নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ একটা ভেজ স্টার্টার রেসিপি, ক্রিস্পি চিলি বেবিকর্ন। এখন যে কোনো ছোটোখাটো পার্টি হোক বা যে কোনো বিয়ে বাড়ি, ভেজ স্টার্টার হিসেবে এই ক্রিস্পি চিলি বেবিকর্নের নাম কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তাই আমরা বাড়িতে কি করে খুব সহজে ক্রিস্পি চিলি বেবিকর্ন তৈরি করে সবাইকে চমকে দিতে পারি, আসুন দেখে নিই সেই রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি 250 গ্রাম বেবিকর্ন নিয়ে নিয়েছি। এবার বেবিকর্নগুলোকে কেটে নেব। এইভাবে তেরচা করে বেবিকর্নগুলোকে ডায়মন্ড শেপে কেটে নেব। বেবিকর্ন অনেক সময় বেশি মোটা থাকলেও আর এক রকম প্রসেসে আমরা কেটে নিতে পারি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে 1-1.5 ইঞ্চির একটা টুকরো কেটে তারপর এটাকে মাঝখান থেকে 2 ভাগ অথবা 4 ভাগ আমরা করে নিতে পারি। দুরকমভাবেই আমরা বেবিকর্নগুলোকে কেটে নিতে পারি। সবকটা বেবিকর্ন আমি কেটে নিয়ে তারপর ফিরে আসছি। এবারে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করব। জলটা যে উষ্ণ গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। নুনটাকে ভালো মতো জলের মধ্যে গুলে নেব। এবারে কেটে রাখা বেবিকর্নগুলো এর মধ্যে দিয়ে দেব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য বেবিকর্নগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তারপর ফিরে আসছি। 2-3 মিনিট বেবিকর্নগুলো সিদ্ধ করা হয়ে গেছে হাই ফ্লেমে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর জলটাকে ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। বেবিকর্নগুলো জল ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে রেড চিলি পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা রসুন বাটা। একটা চামচ দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব, মশলাগুলো যাতে ভালো মতো বেবিকর্নের গায়ে মেখে যায়। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ময়দা। 3 টেবিল স্পুন ময়দা দিতে হবে। আর এর সঙ্গে দিয়ে দেব কর্নফ্লোর। 3 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দেব। বাড়িতে কর্নফ্লোর না থাকলে অ্যারারুট ব্যবহার করা যেতে পারে। কর্নফ্লোর আর ময়দা দিয়ে ভালো করে বেবিকর্নগুলো কোটিং করে নিতে হবে। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে তার মধ্যে বেবিকর্নগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। বেবিকর্নগুলোকে আমাদের ভালো করে ক্রিস্পি করে ফ্রাই করতে হবে। বেবিকর্নগুলো তেলে ছাড়ার পর 30 সেকেন্ড মতো এগুলোকে একদম নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু কোটিংটা ভালো মতো হবে না। কোটিংগুলো অর্থাৎ ময়দা আর কর্নফ্লোরের মিশ্রণগুলো বেবিকর্ন থেকে খুলে খুলে তেলের মধ্যে মিশে যাবে। তাই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া না করে তারপর এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করতে হবে মিনিট 2 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। এবারে বেবিকর্নগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে সমস্ত বেবিকর্নগুলো আগে ফ্রাই করে নিতে হবে। বেবিকর্নগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবারে আমি একটা আলাদা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে যাবে হাই ফ্লেমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন কুচি। 30 সেকেন্ড মতো ফ্রাই করব। তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা, যেটাকে আমি অল্প অল্প করে চিড়ে নিয়েছি। এটাকেও ফ্রাই করব আরও 1 মিনিট। 1 মিনিট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব সস। রেড চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। ফ্লেমটাকে এই সময় লোতে করে নেব। ব্ল্যাক সোয়া সস দিয়ে দেব 1/2 টেবিল স্পুন। আর দিয়ে দেব টমেটো কেচাপ 2 টেবিল স্পুন। সসগুলো অ্যাড করার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে সসগুলো পুড়ে না যায়। তারপর এটাকে নাড়তে নাড়তে রান্না করতে হবে। এই সময় অ্যাড করে দেব কিছুটা কেটে রাখা রেড বেল পেপার আর কিছুটা পরিমাণে ক্যাপসিকাম। ফ্লেমটাকে কিন্তু আবারও হাই করে নেব। এবারে সব কিছুকে নাড়তে নাড়তে ফ্রাই করব মিনিট 2। সেই 2 মিনিট সময়ের মধ্যে আমরা আরও একবার বেবিকর্নগুলোকে ফ্রাই করে নেব। এই সসের মধ্যে অ্যাড করার আগে কিন্তু বেবিকর্নগুলোকে আরেকবার ফ্রাই করে নিলে এটা খুব ভালো ক্রিস্পি হবে। তাই জন্য আমি তেল গরম করে কিছু ব্যাচে অল্প অল্প করে বেবিকর্নগুলোকে আরেকবার জাস্ট 1 মিনিটের মতো ফ্রাই করে তুলে নিচ্ছি। ব্যাস, এদিকে 2 মিনিটও হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এক্ষুনি ফ্রাই করে নেওয়া
বেবিকর্নগুলো অ্যাড করে দেব। তারপর সসের সঙ্গে টস করতে হবে মিনিট 2। এই টস করার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। তারপরে আবারও মিনিটখানেক টস করে নেব। মিনিটখানেক টস করে নিলাম। এবার ফাইনালি এর মধ্যে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিয়ে ওভেনটাকে অফ করে দেব। ক্রিস্পি চিলি বেবিকর্ন কিন্তু তৈরি করার জাস্ট সঙ্গে সঙ্গেই সার্ভ করতে হয়, না হলে রেখে দিয়ে সার্ভ করলে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা আর থাকবে না। এটা কিন্তু সন্ধেবেলা স্টার্টার হিসেবে দারুণ জমজমার একটা রেসিপি, ছোট বড় সকলেই খুব পছন্দ করে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।